আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মাছের ঝোল কম বেশি সবারই পছন্দের একটা জিনিস। আর সেটা যদি হয় বড় মাছের মাথা, আর সঙ্গে যদি সরিষা বাটা আর টমেটো দিয়ে মাছের ঝোলটা করা যায়, তাহলে কিন্তু কোনো কথাই হবে না। তো আজকের আমি টমেটো আর সরিষা বাটা দিয়ে মাছের ঝোল করব। তো দেখুন কিভাবে আমি মাছের ঝোলটা করি, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি জিরে ফোড়ন করে নেব। এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ একসঙ্গে বেটে নিয়েছি, সবগুলো এবার তেলের ভিতরে দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ তেলের সঙ্গে একটু ভেজে নেব। এর ভিতরে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবগুলো একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর ভিতরে মাছের মাথাগুলো দিয়ে দেব। এবার মশলার সঙ্গে মাছের মাথাটা একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এর ভিতরে আমি বেটে রাখা সরিষা একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দেব। সরিষা বাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি পানি দিয়ে দেব। এবার এই ঝোলের ভিতরে কেটে রাখা টমেটো আর কাঁচামরিচ দিয়ে দেব। ব্যাস, এবার খুব সুন্দর করে মাছটা রান্না করে নেব। মাছের ঝোলটা প্রায় রান্না করা শেষ। এবার শেষে আমি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এই মাছের ঝোলটা দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট হয়। সরিষার সেন্ট আর টমেটোর টেস্টে কিন্তু মাছটা একটু অন্যরকম লাগে খেতে। তো আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর সবশেষে ধনিয়া পাতা দিয়ে আমি মাছের ঝোলটা নামিয়ে ফেলবো। তো এই মজাদার মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।